বন্ধুরা, আপনি কি কখনো পৃথিবীর সবথেকে বড় এলিফ্যান্ট টুথপেস্ট দেখেছেন, যেটির কারণে ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে? এবং যদি একটি গাড়ির চাকা বদলিয়ে সেখানে যদি একটি লোহার প্লেট লাগানো হয় তাহলে কি হবে? এবং এছাড়া হাইড্রোলিক প্রেস এক্সপেরিমেন্ট সহ আরও সব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, শুরু করা যাক আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, কী হবে যখন একটি কারের 4টি চাকা খুলে সেখানে লোহার পাতলা 4টি খাঁজ কাটা প্লেট লাগানো হবে? মানে এই গাড়িটি কি চালানো যাবে সেটি দেখাতে চলেছি এই এক্সপেরিমেন্টটিতে। তবে প্রথমে গাড়ির চাকাগুলো খুলে সেখানে সেই পাতলা লোহার প্লেটগুলো লাগিয়ে নেওয়া হলো এবং লাগানোর পর গাড়িটিকে একটি ধাক্কা দেওয়া হলো এবং তখন গাড়িটি নড়াচড়া করছিল। তারপর গাড়িটিকে দেখতে এমন লাগছিল। এবার এই গাড়িটিকে চালিয়ে দেখা যাক। তবে গাড়ি চালানো শুরু করার পর সেই লোহার প্লেটগুলো মাটির ভেতর ঢুকে যাচ্ছিল। তবে আস্তে আস্তে এটি চালানো যাচ্ছিল। তবে যখন গাড়িটি দিয়ে মোড় ঘোরানো হয় তখন গাড়ির প্রথম প্লেটটির আকার নষ্ট হয়ে যায় এবং যখন নরম রাস্তায় চালানো হয় তখন প্লেটগুলো মাটির নিচে ঢুকে যায়। এবং যখন বরফের উপর গাড়ির চাকার বদলে লোহার প্লেটগুলো গাড়িতে লাগিয়ে যখন চালানো হয় তখন খুব সুন্দরভাবে এই গাড়িটি চালানো যায়। ড্রাই আইস এক্সপেরিমেন্ট। বন্ধুরা, ড্রাই আইসের অনেক এক্সপেরিমেন্ট আমরা আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। তবে আজকের ভিডিওর মাধ্যমে ড্রাই আইস দিয়ে আপনি ম্যাজিক দেখিয়ে কাউকে চমকে দিতে পারবেন, যেটি আপনাকে এখন দেখানো হবে। আর এজন্য প্রথমে একটি কাচের গ্লাসের ভেতর আপনি একটি মোমবাতি রাখবেন এবং এরপর সেই গ্লাসের ভেতর ড্রাই আইস ঢালবেন এবং দেখবেন আস্তে আস্তে এই মোমবাতিটি কোনো কারণ ছাড়াই নিভে গিয়েছে। এবং যতই ম্যাচের কাঠি দিয়ে মোমবাতিটিতে আগুন ধরাতে যান না কেন, কোনোভাবেই আর আগুন ধরানো সম্ভব হবে না। এবং এরপর যেটি রয়েছে সেটি হলো আপনি কোনো বেলুনে হাওয়া না দিয়েই এটিকে ফোলাতে পারবেন। আর এজন্য প্রথমে একটি বেলুনের ভেতর সামান্য ড্রাই আইস দিয়ে এই বেলুনটিকে বেঁধে দিতে হবে এবং কিছুক্ষণ পর দেখবেন কোনো হাওয়া ছাড়াই এই বেলুনটি আস্তে আস্তে নিজেই ফুলতে শুরু করেছে। স্যাটিসফাইং হাইড্রোলিক প্রেস এক্সপেরিমেন্ট। বন্ধুরা, আপনাদেরকে আমরা অনেক এক্সপেরিমেন্ট ভিডিওতে এই হাইড্রোলিক প্রেস দিয়ে করা সব এক্সপেরিমেন্ট দেখিয়েছি এবং আজকেও এমন কিছু এক্সপেরিমেন্ট দেখাতে চলেছি এবং দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, যখন হাইড্রোলিক প্রেসের নিচে মোমবাতিকে দেওয়া হয় তখন হাইড্রোলিক প্রেসের প্রেসারে মোমবাতিগুলোকে প্লাস্টিকের টয় স্টিকের মতো লাগে। আর যখন হাইড্রোলিক প্রেসের নিচে কমলা লেবুকে রাখা হয় তখন লেবুগুলো যেন জুসে পরিণত হয়ে যায়। আর যখন জেলি বলগুলোকে এই হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয় তখন মনে হয় যেন বোম ফেটে যাচ্ছে। এবং এরপর গাজর এবং আলুকে এর নিচে রাখার পর কি হলো সেটি আপনি ভিডিওতে দেখে নিন। ভ্যাকুয়াম চেম্বার। বন্ধুরা, ভ্যাকুয়াম চেম্বার কি যদি আপনি সেটি না জানেন তবে ভ্যাকুয়াম চেম্বার হলো এমন একটি ঘর বা বদ্ধ জায়গা যেখান থেকে বাতাস বা অন্যান্য গ্যাস ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে অপসারণ করা হয়। যেমন আপনি যদি এই ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে আপনার হাতকে কিছুক্ষণ রেখে দেন তবে আপনার হাতটি রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, এবং এর ভেতর মাছি পর্যন্ত উঠতে পারে না। তবে এর একটি সত্য প্রমাণ হলো যে আপনি যদি একটি বল এবং কিছু কবুতরের পাখা বা ফেদারকে উঁচু থেকে একসাথে ছেড়ে দেন তাহলে নর্মালি বলটির বেশি ভার হওয়ায় বলটি আগে পড়ে যাবে। তবে যদি এই বল এবং ফেদারকে আপনি ভ্যাকুয়াম চেম্বারে নিয়ে সেখানে উঁচু থেকে দুটিকে একসাথে ফেলে দেন তবে সেখানে দুটি একসাথেই মাটিতে পড়বে, যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। বিগেস্ট এলিফ্যান্ট টুথপেস্ট। বন্ধুরা, এখন যে এলিফ্যান্ট টুথপেস্ট এক্সপেরিমেন্টটি আপনি দেখতে চলেছেন এটি পৃথিবীর সবথেকে বড় এলিফ্যান্ট টুথপেস্ট এবং এজন্য এটির একটি ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। এবং যেহেতু অনেক বড়ভাবে হতে চলেছে সেজন্য একটি অনেক বড় ছাদের উপর এই এক্সপেরিমেন্টটি করা হয়েছে।
এবং এর জন্য তারা সব ধরনের কেমিক্যাল মিক্স করতে থাকে এবং সবার সেফটির কথা চিন্তা করে সবাই একটি সেফ জ্যাকেট পরে নেয়। এবং যখন এই কেমিক্যালটি টুথপেস্টের মধ্যে ঢালা হয় তখন কি হবে সেটি আপনি ভিডিওতে দেখে নিন। তো দেখতেই পাচ্ছেন এটি এত বড় হয়েছে যে ছাদ সম্পূর্ণ ভরে গিয়ে নিচে পর্যন্ত এলিফ্যান্ট টুথপেস্ট পড়ে গিয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এবং ভিডিওতে দেখানো এক্সপেরিমেন্টগুলোর মধ্যে কোন এক্সপেরিমেন্টটি আপনার কাছে ভালো লেগেছে সেটি আপনি কমেন্টে জানাতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।